সন্ধ্যায় গরম গরম কিছু বানাবো সেই চিন্তা নিয়ে আজকে চলে এসেছি কিচেনে। এই চিন্তা থেকেই মাথায় এলো মোমোর আইডিয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। মোমো বানানোর জন্য এখন আমি আমার মিনি চপারে নিয়ে নিয়েছি কয়েক পিস চিকেন কিউব বোনলেস, সামান্য গাজর কুচি দিলাম, ফ্রোজেন করে রাখা ছিল, দিলাম পেঁয়াজ, ধনিয়া পাতা। এবার আমি আমার এই মিনি চপাটা দিয়ে এই জিনিসগুলোকে কিমা করে নিলাম। মিক্সচারটা যদি ব্লেন্ডারে করতাম তাহলে কিন্তু একদম পেস্ট হয়ে যেত, যেটা মোমোতে খেতে ভালো লাগতো না। মোমোর জন্য কিন্তু এরকম একটু মিক্সড চিকেনই ভালো লাগে খেতে। সো চিকেন কিমাটা রেডি করে এখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করছি। দিচ্ছি সামান্য ফিশ সস, সামান্য সয়া সস, সামান্য লেমন জেস্ট অর্থাৎ লেবুর খোসার সবুজ অংশটা। সাদা অংশটা আসলে কিন্তু আবার তিতা তিতা লাগবে, তাই একটু খেয়াল করে গ্রেট করে দিতে হবে। দিচ্ছি আদা রসুন বাটা, তারপর এখানে দিব খুব গরম করে নেওয়া তেল। তেলটা দিয়ে এখন আমি মিক্সচারটা স্প্যাচুলা দিয়ে সুন্দর মতো মিশিয়ে নিব, যাতে করে সম্পূর্ণ চিকেনেই তেলটা সুন্দরভাবে লেগে যায়। এখন এখানে দিয়ে দিব লবণ স্বাদ মতো এবং সামান্য চিকেন পাউডার। চিকেন পাউডারটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা দিলে টেস্টটা একটু বাড়বে এই আর কি। তো এই তো আমাদের মোমো ফিলিং ডান। এবার কাজটা আরো বেশি শর্টকাট করার জন্য নিয়েছি ফ্রোজেন মোমো শীট। সুপার শপে খুব অল্প দামে এই শীটগুলো কিনতে পাওয়া যায়। 40টার মতো শীট থাকে, 30 টাকা 35 টাকার মতো নেয়, সো অনেক ইকোনমি। এটা দিয়ে ঝটপট মোমো তৈরি করে নেওয়া যাবে। আমি এটা কিনে ডিপ ফ্রিজে রেখে থাকি, যখন ইউজ করি তখন তার 15-20 মিনিট আগে বাইরে রাখলে এটা আস্তে আস্তে নর্মাল টেম্পারেচারে চলে আসে, তখন ভালো মতো ইউজ করা যায়। একটা একটা করে শীট নিচ্ছি আর একটা একটা করে মোমো ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই বিষয়ে আমি কত আনাড়ি। আসলে অনেক দিন পরে মোমো বানাতে গিয়ে আবিষ্কার করলাম যে ফোল্ড করার টেকনিকটা ভুলিয়ে গেছি। তো যাই হোক, টেকনিক তো অনেক আছে, প্রথম দু একটা ভুল হলেও ইনশাল্লাহ দ্রুতই ঠিক হয়ে যাবে। তো এইদিকে মোমো বানাতে বানাতে চুলায় বসিয়ে দিলাম রাইস কুকারে পাতিলটা আর স্টিমারটা। স্টিমারে বাটিটায় তেল ব্রাশ করে নিলাম, যাতে মোমোগুলো উঠানোর সময় ভেঙে না যায়, আবার আটকে না যায়। এবারে পাতিলে পানি বসিয়ে দিলাম গরম করে নেওয়ার জন্য। আর এদিকে পানি গরম হতে হতে আমার বাকি মোমোগুলোও রেডি। বিভিন্ন ডিজাইন করে মোমোগুলো বানিয়ে নিয়েছি। যেগুলো এখন খাবো সেগুলো রেখে বাকিগুলো ফ্রোজেনও করে রাখলাম। পরবর্তী সময় যখন খাবো তখন বের করে এভাবে করে পানি গরম করে স্টিম করে নিলেই রেডি হয়ে যাবে মোমো। তো আজকে যে মোমোগুলো খাওয়া হবে সেগুলো একটু গ্যাপে গ্যাপে বসিয়ে এখন স্টিম করে নিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। একটু পর থেকেই মোমো সুঘ্রাণে ঘর ভরে যাবে। বাসায় ছিল চিলি ওয়েল আর গ্রিন চাটনি অর্থাৎ ধনিয়া পুদিনার চাটনি, এগুলো দিয়ে খাওয়া হবে আজকের এই মোমোগুলো। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার নাস্তাও রেডি আর ওদিকে চাও রেডি। এখন এই গরম গরম মোমো খাওয়ার পালা। ট্রাস্ট মি, মোমোগুলো অনেক বেশি মজার হয়েছিল। আশা করছি ইজি এই রেসিপি আপনাদের কাছেও ভালো লেগেছে। আজকের মতো শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।